সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং নির্বাচনী উত্তেজনার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। প্রশ্নবিদ্ধ ফলাফলের মাধ্যমে ক্ষমতায় বসায় কোনো গৌরব নেই। বিধান তৈরি করা হয় তা মানার জন্য, কিন্তু যদি তা অবজ্ঞা করা হয় তবে সেই বিধান তৈরি করা বা না করা একই হয়ে যায়। বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আমরা বিজয়ীদের অভিনন্দন জানাই এবং আশা করি তারা দেশের জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে যে প্রশ্ন ও অভিযোগ উঠেছে তা অত্যন্ত দুঃখজনক। গণতন্ত্রের সৌন্দর্য হল জনগণের অবাধ ও সুষ্ঠু মতপ্রকাশ। যদি কোথাও অনিয়ম বা কারচুপির অভিযোগ থাকে, তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সমাধান হওয়া উচিত। ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠার মাধ্যমেই একটি দেশ স্থিতিশীল ও সমৃদ্ধ হতে পারে। ইতিহাস সাক্ষী, বাংলার মাটিতে যখনই অন্যায় হয়েছে, মানুষ ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। যেমন ঈশা খাঁ ও মানসিংহ, এ সময়কার সংঘাত আমাদের স্মরণ করিয়ে দেয়। তখনকার সংগ্রাম ছিল অধিকার ও মর্যাদা রক্ষার জন্য, অশান্তি সৃষ্টির জন্য নয়। বর্তমান প্রেক্ষাপটে আমরা স্পষ্টভাবে বলতে চাই, জনগণের উপর কোনো ধরনের নির্যাতন, ভয়ভীতি বা প্রতিহিংসামূলক আচরণ কাম্য নয়। গণতন্ত্রে মতভেদ থাকতে পারে, কিন্তু সহিংসতা ও দমননীতি কখনোই সমাধান নয়। প্রিয় ভোটারদের প্রতি আহ্বান, ধৈর্য ধরুন, শান্ত থাকুন এবং আইনসম্মত ও সাংবিধানিক পদ্ধতিতে আপনার মত প্রকাশ করুন। উত্তেজনা নয়, প্রজ্ঞা, শৃঙ্খলা ও নৈতিক দৃঢ়তাই আমাদের শক্তি। জনগণের ভোট শুধু ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং ভোট হল একটি আমানত। এটি কোনো তামাশার বিষয় নয়। দায়িত্ব যথাযথভাবে পালন না করলে এজন্য মহান আল্লাহর নিকট যেমন একদিন জবাবদিহি করতে হবে, তেমনি জনগণের কাছেও জবাবদিহি করতে হবে। ইতিহাসে অনেক ঘটনার উদাহরণ আমরা দেখতে পাই। আমরা মহান আল্লাহর নিকট দোয়া করি, তিনি যেন আমাদের দেশকে শান্তি, ন্যায় ও সমৃদ্ধির পথে পরিচালিত করেন। আমিন।